আজকে আমাদের রান্না হবে ডিমের ঝোল। এখানে মিডিয়াম সাইজের 4টে ডিম আছে আর আছে নতুন আলু 4 পিস। প্রথমে কড়াইয়ে তেলটা দেওয়ার পর তেলটা যখন তেতে গেল তখন সব ডিমগুলো দিয়ে দিলাম। এরপর ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর ডিমের মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে দেওয়া হলো জিরে, তারপর ডিমটাকে তুলে নেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হবে শুকনো লঙ্কা। এই ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে পেঁয়াজটা দেওয়া হয়েছে কিন্তু একদম সরু সরু করে কেটে, পেঁয়াজের পেস্ট এখানে দেওয়া হয়নি। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর এটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এইটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে তৈরি। তারপরে দিয়ে দিলাম একটু নুন আর একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আলুগুলো, যে আলুগুলো আমরা আগের থেকে কেটে রেখেছিলাম, নতুন আলু এই বছরের শীতে উঠেছে যেগুলো। তারপর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর মশলাগুলো সাইডে রেখে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে দিয়ে দিতে হবে রসুন বাটা আর আদা বাটা আর জিরে বাটা। তারপরে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। এইসব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষাতে থাকতে হবে। যত কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট বেশি বাড়ে। আর মশলা কাঁচা কাঁচা অবস্থায় যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না। ঠান্ডা হয়ে গেলে মশলার কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এর জন্য ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা জল দিয়ে দিলাম। এখানে জল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নেব মশলাগুলো। আলুর গায়ের থেকে ছাড়িয়ে নেব ভালো করে। কড়াইয়ের গায়ে দেখো কত মশলা লেগে গেছে, এই মশলাগুলোকে উঠিয়ে দিই, না হলে পরে পুড়ে যাবে কড়াইটা। আর মাছতে যাওয়ার সময় একটু অসুবিধা হবে, এর জন্য জল দেওয়ার পরেই কিন্তু মশলাগুলো ডলে ডলে উঠিয়ে দিলাম। এখন টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে, ভালো করে নেড়ে নেব। এই যে রান্নাটা হচ্ছে ডিমের ঝোল, এই ডিমের ঝোলটা কিন্তু খুব স্বাস্থ্যের জন্য ভালো। অতিরিক্ত মশলা দিয়ে এটা তৈরি না। এখন হয়ে গেছে রান্না কমপ্লিট। এখন আমি খেতে বসে পড়লাম। গরম গরম ভাত আর গরম গরম ডিম। আমাকে আলুগুলো একটু হাতে দিয়ে ভেঙে দিল কারণ আলুগুলো খুবই গরম। তারপরে আমি একটু আলু নিয়ে নিলাম, তারপরে আরেকটু ঝোল নিয়ে নিলাম। এইদিকে আমি ডিম দিয়ে আলু দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে খেয়ে নেব। এবার একটু টেস্ট করে দেখাই যাক কেমন হয়েছে। দেখি তাহলে। খুবই সুন্দর কিন্তু হয়েছে খেতে। একদমই কম মশলা দিয়ে তৈরি এই ডিমের ঝোলটা কিন্তু খুবই সুন্দর খেতে।